নমস্কার, আমি ডক্টর অভিক রায়, কনসালটেন্ট জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন, বেঙ্গল ফিউশন চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন জানাই। আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, হাউ টু অ্যাভয়েড টোটাল নি রিপ্লেসমেন্ট, কিভাবে টোটাল নি রিপ্লেসমেন্ট অ্যাভয়েড করা সম্ভব বা এড়ানো সম্ভব। তো আজকে আমরা এই ডিসকাশনের অন্তিম পর্বে চলে এসেছি। লাস্ট এপিসোড এটা আমাদের। যে আপনাদের মনে হতে পারে যে ডাক্তারবাবু অনেক কিছু নিয়ে তো আমরা শুনলাম লাস্ট 4টে এপিসোডে, তাহলে আপনি কি সাজেস্ট করছেন, কি করলে আমরা সত্যি প্রপার একটা গাইডেন্স দিন যে কিভাবে সত্যি আমরা নি রিপ্লেসমেন্টটাকে এড়ানো সম্ভব। তাহলে আমি প্রথম থেকেই জাস্ট এই ব্যাপারটা নিয়ে একটা সামারাইজ করি, যেটা নিয়ে আমরা এই 4টে এপিসোড নিয়ে আলোচনা করলাম। এই ফাইনাল রেকমেন্ডেশনের আগে যেই কথাটা আমি বলছিলাম যে আমরা পুরো ব্যাপারটাই আগের 4টে এপিসোডে ডিসকাস করেছি। হ্যাঁ, যদি আপনি আগের এপিসোডগুলো মিস করে থাকেন তাহলে উপরের এই আই বাটনে ক্লিক করে অবশ্যই আগের এপিসোডগুলো দেখে নেবেন। তাহলে আপনি লাস্ট এই কনক্লুশনটা বুঝতে পারবেন যে আমার রেকমেন্ডেশন কি, কিভাবে নি রিপ্লেসমেন্ট এড়ানো সম্ভব। তো তাহলে আমরা নি রিপ্লেসমেন্ট বা এই নি সার্জারিতে আসতে হয়। প্রথম কথা হচ্ছে আমাদের হাঁটুতে ব্যথা, হাঁটু বেঁকে যাচ্ছে, হাঁটু ফুলে যাচ্ছে, হাঁটুতে কটকট করে আওয়াজ হচ্ছে, আমি আর আগের মতো রাস্তাঘাটে বেরোতে পারছি না, কনফিডেন্স পাচ্ছি না, বা আগের মতো লাইফটা এনজয় করতে পারছি না। আমি নাচতে ভালোবাসতাম, নাচতে পারছি না। আমি কোনো প্রোগ্রামে গিয়ে আমার খুব প্রবলেম হচ্ছে, কোনো ফ্যামিলি গ্যাদারিং অ্যাটেন্ড করতে পারছি না। ইভেন ডাক্তারবাবু এখন আমাকে ঘরের মধ্যেও হাঁটাচলা করতে, বাথরুম পায়খানা যেতে গেলেও আমার সমস্যা হচ্ছে। হ্যাঁ, তাহলে ফার্স্ট যখন আপনার সমস্যা শুরু হচ্ছে, যখন হাঁটুতে ব্যথা শুরু হচ্ছে, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন ব্যথা শুরু হচ্ছে, বসে আছেন হাঁটু ভাঁজ করতে বা সোজা করতে অসুবিধা হচ্ছে, অনেকটা হাঁটাহাঁটি করলেন, ঘুরতে গেলেন, আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, সেই সময় ডাক্তারবাবুর কাছে আসুন। তাহলে ফার্স্ট কথা, ডাক্তারবাবুর কাছে আসবেন, আপনাকে বলা হবে লাইফস্টাইল মডিফিকেশন। কি লাইফস্টাইল মডিফিকেশন? মাটিতে বসা বা নিচু জায়গায় বসা পুরোপুরি অ্যাভয়েড করার চেষ্টা করুন। ফ্লোর সিটিং, ক্রস লেগেড সিটিং, স্কোয়াটিং পুরোপুরি অ্যাভয়েড করুন। নেক্সট কি? স্টেয়ার্স, যেটা পুরোপুরি অ্যাভয়েড করা সম্ভব হয় না, চেষ্টা করুন যতটা কম সিঁড়ি চড়া, যতটা কম পসিবল। 3 নম্বর পয়েন্টে আমরা আসছি যে মেডিসিন। যখন আপনার কার্টিলেজ নষ্ট হওয়া শুরু হচ্ছে তখন আপনাকে আমি সাজেস্ট করব যে কার্টিলেজ প্রোটেক্টিভ কিছু প্রোটিন হয় সেগুলো খাওয়া শুরু করুন। নেক্সট, যদি তারপরের লেভেলে চলে যান যে হাড় ক্ষয়ে যাওয়া শুরু হচ্ছে বা হাড় নরম হয়ে যাচ্ছে, এই কথাটা হয়তো শুনেছেন, তাহলে প্রথম কথা আপনাকে ভিটামিন D3 অ্যাডিকুয়েট সাপ্লিমেন্টেশন নিতে হবে এবং ক্যালসিয়াম নিতে হবে, যেটা মহিলাদের ক্ষেত্রে খুব কমন। যখন হরমোনাল চেঞ্জ আসা শুরু করে তারপরে আপনার মাস্ট যে আপনাকে ক্যালসিয়াম নিতে হবে, আনলেস আদারওয়াইজ আপনার যদি না কোনো কিডনির সমস্যা থেকে থাকে, নতুবা কিন্তু আপনাকে রেগুলার ক্যালসিয়াম নেওয়াটাই আপনার ম্যান্ডেটরি। এরপরের পয়েন্টে আসছি যে ব্যথা শুরু হয়ে গেছে, অল্প অল্প ব্যথা হচ্ছে, আপনাকে ফিজিওথেরাপি করাতে হবে। এক্সারসাইজ, আপনি নিজেও এক্সারসাইজ করে এটাকে ঠিক রাখতে পারেন হাঁটুর ব্যথাটাকে। সেই এক্সারসাইজগুলো যেটা আমরা আমাদের সেকেন্ড এপিসোডে দেখিয়েছিলাম, সেই এক্সারসাইজগুলো যদি রেগুলারলি করেন তাহলে আপনার হাঁটু ব্যথা কম থাকবে ওই স্টেজটাতে যখন কার্টিলেজটা পুরোপুরি নষ্ট হয়নি, কিছু কিছু জায়গায় নষ্ট হয়েছে। এবার যখন কার্টিলেজ আপনার পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং সেটা শুরু হয়েছে পায়ের ভেতরের দিক থেকে, মিডিয়াল কম্পার্টমেন্ট, এই জায়গাটাতেই আমরা নি রিপ্লেসমেন্টটাকে পুরোপুরি আটকে দিতে পারি। কিভাবে? জাস্ট আংশিক হাঁটু প্রতিস্থাপন করে বা পার্শিয়াল নি রিসারফেসিং করে। এই পার্শিয়াল নি রিসারফেসিংটা নিয়ে আমাদের ডিটেলে আমরা আমাদের থার্ড এপিসোডে বলেছি, কিন্তু তাও আমি একটা কথা বলে রাখি যে আপনার হাঁটু আপনারই থাকছে পার্শিয়াল নি রিসারফেসিং করে, আপনাকে টোটাল নি রিপ্লেসমেন্ট করতে হচ্ছে না। আপনার রিকভারির দিক থেকে এটা অনেক তাড়াতাড়ি আপনি আগের কন্ডিশনে ফিরে আসবেন এবং যদি বলেন ব্যথাও টোটাল নি রিপ্লেসমেন্টের থেকে অনেক কম হবে এবং যেদিন অপারেশন হবে তার উইদিন 24 আওয়ার্স আপনি হাঁটতে পারবেন, আবার নর্মাল লাইফে ফিরে যাবেন এবং পুরো হাঁটু ভাঁজ করে বসতে পারবেন এবং আপনাদের যে লাইফস্টাইল বা যেগুলো আপনি এনজয় করতে ভালোবাসতেন সেই জিনিসগুলো আপনি আবার আগের মতো ফিরে পাবেন একটা ছোট্ট ইন্টারভেনশনের মাধ্যমে, যেটা ইউনিকম্পার্টমেন্টাল নি রিসারফেসিং। এবং এটাই ফিউচার এবং এটাই আলটিমেট সলিউশন টু অ্যাভয়েড টোটাল নি রিপ্লেসমেন্ট। থ্যাংক ইউ
নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে অবভিয়াসলি ফলো করবেন নেক্সট কোনো হেলথ টিপসের জন্য। ততদিনের জন্য নমস্কার।